প্রতিদিন সকালে মোবাইল খুললেই রাহুল দেখে একই রকম গুড মর্নিং মেসেজ, ফুল, সূর্য আর কিছু ফরওয়ার্ডেড কথা। সত্যি বলতে কি, বেশিরভাগ দিন সে সেগুলো খুলেও দেখে না। মনে মনে ভাবে এত মেসেজ পাঠানোর মানেটা কি। সে কখনো ভেবে দেখেনি এই মেসেজগুলোর পেছনে লুকিয়ে থাকতে পারে গভীর একাকিত্ব। রাহুল পেশায় খবরের কাগজ ডেলিভারি করে। প্রতিদিনের মতো আজও ভোরবেলায় সে বেরিয়ে পড়েছে বাড়ি বাড়ি খবরের কাগজ পৌঁছে দিতে। একটি বাড়ির সামনে এসে হঠাৎ সে থমকে দাঁড়ালো। আজ ডাকবক্সটি বন্ধ, কাগজ ঢোকানোর কোনো উপায় নেই। অগত্যা সে দরজায় নক করল। কিছুক্ষণ পর ধীরে ধীরে দরজাটি খুলল। সামনে দাঁড়িয়ে একজন বয়স্ক মানুষ, মিস্টার ব্যানার্জি। পাকা চুল, ক্লান্ত চোখ, চেহারায় এক ধরনের নিঃশব্দ নিঃসঙ্গতা। রাহুল বলল, আপনার ডাকবক্সটা বন্ধ, তাই খবরের কাগজটা হাতে দিতে এলাম। মিস্টার ব্যানার্জি হালকা হেসে বললেন, ইচ্ছে করেই বন্ধ রেখেছে। একটু থেমে আবার বললেন, আমি চাই তুমি প্রতিদিন দরজায় নক করে আমার হাতে খবরের কাগজটা দাও। রাহুল একটু অবাক হলো, বলল, আমার কোনো অসুবিধা নেই স্যার, কিন্তু এতে কি আপনার সময় নষ্ট হবে না? মিস্টার ব্যানার্জি ধীরে বললেন, আমি তোমাকে প্রতি মাসে অতিরিক্ত 500 টাকা দেব নকিং ফি হিসেবে। শুধু একটা অনুরোধ, যদি কোনোদিন নক করার পর আমার সাড়া না পাও, তাহলে দয়া করে অবশ্যই পুলিশকে খবর দিও। রাহুল চমকে গেল, জিজ্ঞেস করল, কেন স্যার? মিস্টার ব্যানার্জি কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর ধীরে বললেন, আমার স্ত্রী মারা গেছেন, আমার ছেলে বিদেশে থাকে, এই বাড়িতে আমি একাই থাকি। আমার শেষ সময় কখন আসবে কে জানে। কথা বলতে বলতে তার চোখ ভিজে উঠল। তিনি নরম গলায় বললেন, আমি কখনো খবরের কাগজ পড়ি না। শুধু নক করার শব্দটা শুনতে, দরজার বেল বাজানোর আওয়াজটা পেতে আমি এর গ্রাহক হয়েছি। একটা পরিচিত মুখ দেখতে, দুটা কথা বলতে, একটু আনন্দ ভাগ করে নিতে। তিনি রাহুলের হাতে একটা ছোট কাগজ ধরিয়ে দিলেন, বললেন, এটা আমার ছেলের নম্বর, কোনোদিন যদি আমাকে না পাও ওকে ফোন করে জানিয়ে দিও। রাহুল চুপচাপ কাগজটা হাতে নিল এবং খবরের কাগজটি ওনার হাতে দিয়ে নিজের গন্তব্যের দিকে এগিয়ে গেল। সেদিন বাড়ি ফিরে রাহুল আবার হোয়াটসঅ্যাপ খুলল। আবার সেই একই ধরনের গুড নাইট মেসেজ। আজ আর বিরক্ত লাগলো না। তার মনে হলো এই মেসেজগুলো আসলে দরজায় নক করার মতোই, একটা ছোট্ট শব্দ, যার মানে আমি আছি। নিঃসঙ্গতা শুধু বয়সের সঙ্গে আসে না, যে কোনো বয়সে মানুষ নিঃসঙ্গ হতে পারে। যখন মনের কথা বলার মতো কেউ থাকে না, তখনই মানুষ একা। হয়তো আজ যারা নিয়ম করে গুড মর্নিং বা গুড নাইট মেসেজ পাঠায়, তারা আসলে দরজায় নক করছে, শুধু এটা জানার জন্য যে কেউ আছে, কেউ শুনছে, কেউ খেয়াল রাখছে। হয়তো একদিন এই গুড মর্নিং পাঠানো মানুষটা হঠাৎ চুপ করে যাবে। সেদিন বুঝতে পারবে নক করার ওপাশের মানুষটা আর নেই। তাই আজ যদি সময় থাকে, একটু খোঁজ নিন, একটা রিপ্লাই দিন, একটা ফোন করুন। কারণ অনেক সময় একটা ছোট্ট গুড মর্নিং কারো বেঁচে থাকার সাহস হয়ে দাঁড়ায়। এই গল্পটা যদি তোমার ভালো লেগে থাকে, একটা লাইক দিও, তোমার অনুভূতিটা কমেন্টে লিখে জানাও। আর এমন আরও গল্প পেতে সাবস্ক্রাইব করো।